রিয়েল স্ক্রিপ্টের পক্ষ থেকে আবার একটা নতুন এপিসোড। মমতা ব্যানার্জি কি প্রতিদ্বন্দ্বী আগামী 2026-এ কি হতে পারে কেউ? 1984 লোকসভা নির্বাচনে সিপিএমের প্রথম সারির নেতা সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে মমতা ব্যানার্জি জায়েন্ট কিলার তকমা পেয়ে গেছেন। সেই সময় রাজ্য রাজনীতিতে সিপিএমের মতো একটা সংগঠিত দল রাজ্যে ক্ষমতায় আছে। তাদের ছাত্র যুব সংগঠন হৈ হৈ করে যে কোনো ইস্যু নিয়ে মাঠে নেমে পড়তো। মিটিং মিছিল হরতাল রোজই শোনা যেত। সিপিএমের একটা গুণ ছিল, তাদের কথা মতো কাজ না করলে কল কারখানা লক আউট করে দিত। গ্রামে গঞ্জে আরও ভয়ঙ্কর উৎপীড়ন ছিল, জমি দখল একঘরে করে দেওয়া। এই জন্য সিপিএমের ক্যাডার বাহিনীর সুনাম ছিল। 1989 সালে মমতা হেরে গিয়েছিল, কিন্তু ততদিনে তিনি জনপ্রিয় নেত্রী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। 1990 আগস্ট মাস হাজরা মোড়ে সিপিএমের সংগঠিত আক্রমণে মমতা ব্যানার্জি গুরুতর আহত হন। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আবার তিনি রাজনীতির আঙিনায় ফিরে আসেন এবং সেই থেকে তার কেরিয়ার ঊর্ধ্বমুখী হয়ে আছে, আজও সেই ধারা অব্যাহত। এই ঘটনার কিছুদিন পরে যুব কংগ্রেস সভানেত্রীর পদে বসিয়ে দেন রাজীব গান্ধী। উদ্দেশ্য ছিল সংগঠনটা আরও মজবুত এবং পাকাপোক্ত করা। মমতাও বুঝেছিলেন সিপিএমের সাথে লড়াইটা জনপ্রিয়তা দিয়ে হবে না, সেটাকে ভোট ব্যাংকে আনতে গেলে দরকার সংগঠন। কথায় কথায় অবরোধ, মিটিং মিছিল, কারখানা লক আউট, ইউনিয়ন ধর্মঘট, এগুলো আজ আর শোনা যায় না। এমনকি বড় দোকানেও ইউনিয়নের ভয়ে সেই সময় বন্ধ করতে বাধ্য হতো। পিবি নরসিংহ রাও প্রধানমন্ত্রী হয়ে প্রথমেই মমতা ব্যানার্জিকে মন্ত্রিত্ব দিয়েছিলেন। সেই বছরই প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক নির্বাচনকে কেন্দ্র করে সোমেন মিত্রের সাথে অন্তর্দ্বন্দ্বের ফলে ব্রিগেডের যুব কংগ্রেসের ব্যানারে বিশাল জনসভা করে সেই মন্ত্রিত্ব থেকেও ইস্তফা দেন। যেখানেই শুনেছেন সরকারের অন্যায় অত্যাচার ঝাঁপিয়ে পড়েছেন। সেই সময় কংগ্রেসের হাইকমান্ড রাজ্যে জ্যোতি বসু ও সিপিএমকে চটাতে রাজি ছিল না। এমনও শোনা যায় সিপিএমকে খুশি করতে বরকত গনি খানকে মন্ত্রিসভা থেকে বাদ দিয়েছিলেন রাজীব গান্ধী। সিপিএম যত বেশি মমতাকে আক্রমণ করত, ততই তার জনপ্রিয়তা বেড়ে যেত। সেই সময় মমতার জনপ্রিয়তা শুধু রাজ্যে নয়, গোটা দেশ জুড়ে একটা জনপ্রিয় নেত্রী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। লাল বাহাদুর শাস্ত্রীর ছেলে অনিল শাস্ত্রী একবার এক অনুষ্ঠানে নিয়ে গিয়েছিলেন মমতা ব্যানার্জিকে এলাহাবাদে। ট্রেন থেকে নামার সময় কাতারে কাতারে মানুষ এসছে মমতাকে দেখতে। আগামী দিনে তৃণমূলকে চ্যালেঞ্জ জানানোর মতো কোনো বিরোধী নেতা নেত্রী উঠে আসছে না। ভোটের সময় কিছু নেতা নেত্রীর বিপ্লবী আন্দোলন চোখে পড়ে ঠিকই, ভোট মিটে গেলেই তারা হারিয়ে যায়। মমতা ব্যানার্জির মতো একেবারে মরণ কামড় দিয়ে লড়াই করা সেই নেতৃত্ব কোথায়? বিরোধীরা প্রত্যেকেই একে অপরের সাথে ঠান্ডা যুদ্ধে লিপ্ত, কেউ কারোর নেতৃত্ব মানতে যায় না। আর তৃণমূলে নেতা নেত্রী যেই হোক না কেন, উপর থেকে নিচের তলা, তাদের কমান্ড এক জায়গা থেকেই আসে এবং সেটাই শেষ কথা। আর বিরোধী দলে হাইকমান্ডকে যাদের উপরে নির্ভর করতে হয়, তাদের থেকে দলের আসল চিত্রটা পাওয়া যায় না। বর্তমানে বিরোধী দলের অবস্থাটা হয়েছে পার্ট টাইম জবের মতো। অন্য একটা কাজ করে বা অন্য কোনো প্রফেশনে যুক্ত আছে, এখন বাজার মন্দা বলে রাজনীতিতে দলের নাম লিখিয়েছে। এদের সাধারণ মানুষ না করে বিশ্বাস, না করে ভরসা। মমতা ব্যানার্জি সিপিএমের বিরোধিতা এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল যে তার সাথে যে বা যারা একমত হয়নি তাকেই তিনি ত্যাগ করেছেন। দল ত্যাগ করেছেন, মন্ত্রিত্ব ত্যাগ করেছেন, এমনকি জীবনের মায়াও ত্যাগ করেছিলেন। প্রথমবার লোকসভায় যখন তৃণমূল কংগ্রেস একা প্রতিদ্বন্দ্বিতা করে, তখন রাজ্যে সিপিএম তার শত্রু, কেন্দ্রে কংগ্রেস, এমনকি রাজ্য কংগ্রেসে যারা নেতৃত্ব তাকে সাহায্য করত, তারাও তার বিরোধিতা করেছিল। কারণ একটাই, সিপিএমের সাথে আপোষ করার জন্য সাধারণ মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া যাবে না। এটাই ছিল মমতার সার কথা। সিপিএমকে ত্যাগ করতে হবে, নয় তার সঙ্গ ত্যাগ করতে হবে। আজকের দিনে বিরোধী নেতা নেত্রীর কাছে এটা হচ্ছে দুঃস্বপ্ন। দুদিন অনশনে বসার মতো কোনো বিরোধী নেতা নেত্রী পাওয়া যাবে না। গভীর রাতে কোনো অত্যাচারিত নিপীড়িত মানুষের পাশে পৌঁছে যাওয়া একমাত্র মমতা ব্যানার্জি পারত। নন্দীগ্রামের আন্দোলনে পার্টি ক্যাডার থেকে আরম্ভ করে প্রশাসন সব বন্ধ করে দিয়েছিল, কাউকে যেতে দেওয়া হচ্ছিল না। তা সত্ত্বেও মমতা ব্যানার্জিকে আটকানো যায়নি, গভীর রাতে পৌঁছে গিয়েছিল। ভোটে জেতার জন্যে মমতা ব্যানার্জির প্রশাসনের কিছু দুর্নীতি, নিন্দা, মন্দ, কুৎসা খুঁজে বের করে চিৎকার করা সহজ।
তার মতো বছরের পর বছর একটা লক্ষ্যকে সামনে রেখে জীবন বাজি রেখে একা এগিয়ে চলা খুব কঠিন। এই জন্য মমতা ব্যানার্জির প্রতিদ্বন্দ্বী এই মুহূর্তে নেই এবং আগামী দিনও হবে না।